কখনো নাচের তালে, পাখিদের কাছ থেকে আমাদেরকে শিক্ষা বলছেন, কখনো আবার গানের তালে, ও খালেদা ও জিয়া। কখনো আনন্দ উৎসব, তাওয়াক্কুল করে পূর্ণ মাত্রায়। তারা সকালবেলা ভোরবেলা বের হয়ে যায়, সন্ধ্যাবেলা বাসায় ফেরে। কখনো আতঙ্ক, বের হয়, ভরা পেটে বাসায়। কখনো আবার ভয়, জামাতের কোন মহিলা যদি বাড়িতে যায় ঘাড় ধরে তাকে বাইর করে দেবে। কখনো রাগ, মানে পাখিটা হচ্ছে একটা কখনো সুন্দর মান কথা, অভিমান, আচ্ছা, এখানে আসেন। কখনো হয়ে যায় বেইমান, হচ্ছে নরম, মানে পাখির মনটা কখনো তাসফিয়া, ভাষণের সময় নেতার শরীরে ঝিনের উপস্থিতি, আশা করি আজকে আমি বেশি বলার জন্য দাঁড়াই নাই। আমি দাঁড়িয়েছি মানুষ সৃষ্টিকে কিভাবে রাঙ্গুনিয়াতে সংযুক্ত করে কিভাবে সংসদে পাঠাতে হয় এটা চাই। কোনো ভিন্ন আন্দোলন সংগ্রাম করছে। এখনকার মুসলিমদেরকে দেখবেন, আচ্ছা ঠিক আছে ভাই, টাইম যেহেতু নাই, ভিডিওটা শুরু করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতুল ফেরদাউস। পাখির এক এটা কি চইল ভাই? মায়ের পেট থেকে পড়ো যত আনন্দ পাই নাই, বিএনপিতে পদ পেয়ে তার চেয়ে বেশি আনন্দিত হয়েছে। আল্লাহ ভাই রাজনীতি করেন, ধানের শীষে ভোট দিলেই আপনারা পেয়ে যাবেন জান্নাতুল ফেরদৌস। ধানের শীষে ভোট না দিয়ে যদি সেই এমপি কে ফাঁকি দেন, তাহলে সেটা আল্লাহকে ফাঁকি দেওয়া হবে। আমাকে যদি ফাঁকি দেন ফাঁকি দিবেন আল্লাহকে, আর আল্লাহকে যদি ফাঁকি দেন এই গজব আপনাদের। আপসীন দেশনেত্রী শেখ হাসিনার পুত্র নাকি আরাফাত রহমান কোকো। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বাংলাদেশের আপসীন নেত্রী জননেত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ পুত্র সৈয়দ আরাফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্টের এরাই নাকি আবার দলের আদর্শ ছড়িয়ে দিচ্ছে আপনার চার পিছে। যারা ভোট না পেয়েও পাস করে যাবে তাদেরই আবার শত্রু হচ্ছে। আপনি যদি চুপি সরে গিয়ে জামায়াত ইসলামকে ভোট দিয়ে বাড়িতে আসেন, এটা যদি বিএনপির ওই নেতা জানতে পারে, তাহলে বাড়িতে ঘুমাইতে পারবেন। আওয়ামী লীগের ভাইরা জামাতে ভোট দেওয়ার আগে এই ভিডিওটা দেখে যান। এখানে আসেন, পাখির মন হচ্ছে নরম, মানে পাখির মনটা তাসফিয়া, আত্মশুদ্ধিতে সে ব্যক্তি সফল হলো যার হৃদয়টা পবিত্র, নিষ্পাপ, নিষ্কলুষিত হলো। যেহেতু জামায়াত ইসলামকে ভোট দিলে আপনাদের বিপদ হবে, সেহেতু ভোটটা দিবেন কাকে? পাখিরা সকালবেলা ভোরবেলা বের হয়, আর সন্ধ্যাবেলা বাসায় ফেরে। এখনকার মুসলিমদেরকে দেখবেন, সকালবেলা ওঠে, পাখির একদম ভোরবেলা উঠে যখন ফজরের আযান দিচ্ছে, ঠিক তার আগ মুহূর্তে পাখির পিঠে পিঠে ছুটছে। যখন বিএনপি আপনাদের নিরাপত্তা দিতে চায়, তখন জামাত কেন পিছিয়ে থাকবে? নিরাপত্তার চাদরে আপনাদেরকে তারাও ভরে রাখবে। আমাদের দলে আপনারা ঠিক এরকম আওয়ামী লীগ সুন্নত ছিল থেকে নবী আসবেন, সাল্লাল্লাহু আলাইহি আপনাদের ওয়াসাল্লাম। দায়ী দায়িত্ব আমরা এবং নেব। সাহাবায়ে কেরামের দায়ী দায়িত্ব আজকে আমরা যে নিব মুসলমান ইনশাআল্লাহ। মুসলিম আপনারা জাতি আওয়ামী লীগ সুন্নত থেকে করে। জামাতে জয়েন করেন। আর আমাদের সুন্নত থাকবে, আপনাদের আইন আদালত কোর্ট কাছারি থানা আমরা দায়িত্ব নেব ইনশাআল্লাহ। জামায়াত ইসলাম এই কথা কেমনে বলে? কেউই তিনটা চারটা থেকে ঘুমাইতে না পারে। Always online এ ঘুরে আছে, TikTok নিয়ে, Facebook নিয়ে। ঠিক আছে ভাই, আপনি যেহেতু বলছেন এটাই পাখির করবো। মতো হতে পারলে পরে মনটা নরম হবে, তারপরে না তাসফিয়া অর্জন হবে। পাখির রুটিনটা কি? ভোরবেলা বের হয়, সন্ধ্যাবেলা বাসায় ঢোকে। অতএব আমরা যদি রাসূলুল্লাহ এতক্ষণ পরে একজন নেতার কথা ভালো লাগছে। আপনি যতবার নেতার নাম মুখের মধ্যে উচ্চারণ করেন, ততবার যদি আল্লাহ তাআলাকে ডাকতেন, তাহলে জান্নাতে চলে যেতে পারতেন ভাই। তাই ভুল থেকে সবাই শিক্ষা নেন। আমাদের সংসদে যেতে পারে আওয়ামী লীগ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা হেফাজত করবো যাতে আপনাদের উপর কোনো অবিচার অত্যাচার না হয়। ভাইরা আমার, আপনার উপর ভাই সেই জন্য মনে মনে সিদ্ধান্ত নিচ্ছি যে আওয়ামী লীগের নেতৃত্বকে হেফাজত করে ওদের ভালো রাখি। বিএনপির এই প্রার্থী যদি এমপি হয়ে সংসদে যেতে পারে, তাহলে তার চাদরের নিচে আপনাদেরকে রাখবে বলে কথা দিচ্ছে। তবে খবরদার, চাদরের কালারটা কিন্তু একটু দেখে নিন। যদি সাদা হয় তাহলে সেটা গায়ে দিবেন। ডক্টর ইউনূস সাহেব কি পক্ষপাত করতে বলে আপনি মনে ডক্টর ইউনূস সাহেব একবারে পাকাপোক্ত জামাত ইসলাম। এর আগে আমি দায়িত্ব সহকারে কয়েকটা টেলিভিশন চ্যানেলে আমি বলেছি। ও তলে তলে তাহলে ডক্টর ইউনূসও জামাত শিবির। আমি জামাতের ভাইদেরকে
বলবো নতুন করে তওবা করুন, কালেমা পড়ুন এবং মুসলমান হন। তাও তো ভালো, এই বিএনপির নেতা জামায়াতকে বলছে তওবা করে ফিরে আসতে, বলে নাই সুন্নতে খাতনা ফিরাইছে। এতদিন জানতাম জামাত মানে হচ্ছে ইসলামিক দল, তাহলে তারা আসলে কি? আমি কিন্তু হিন্দু না মুসলমান। এ মোর জ্বালা, তাহলে আমরা এখন কাকে ভোট দিব? বাইরে ভোরবেলা উঠে যখন ফজরের আযান দিচ্ছে ঠিক তার আগ মুহূর্তে মাশাআল্লাহ, আমরা তো এটাই চাইছিলাম যে আমাদের বাংলাদেশ যেন শরিয়া আইনে চলে। আমরা শরিয়া আইনে তার মানে তারা বিশ্বাসী। আল্লাহ পাকের হুকুমের সাথেই জেগে শরিয়ার ওঠে। বিশ্বাসের তো কথা ব্যাপারটা নাই কোথায়। এটা কিছু হইলো ভাই, ডাইকা ইন্না মনের মধ্যে কষ্ট দিলেন। সাহাবায়ে কেরামের আজকে 1400 বছর পর মুসলিম জাতি ইসলাম ভুলে গেছে। আমাদের সুন্নত দেখবেন, আওয়ামী লীগের সময় তালে তালে উনি বিএনপি করে আওয়ামী লীগের মাঝখান দিয়ে ঢুকে গেছে। এখন বিএনপির সময় আবার আওয়ামী লীগ তাদের তালে তালে ঢুকে যায়। আল্লাহ ভালো জানে। যারা আছেন না, কেউই 3টা 4টা রেখে ঘুমাইবে না। Always online এ পড়ে আছে টিকটক নিয়ে। আমার কাছে মনে হয় নেতা কাজটা ঠিকই করছে। আপনার কাছ থেকে 25,000 টাকা নিছে, এতে করে তার উপকার হয়েছে, এবং আপনি যে তাকে 25,000 টাকা দিয়েছেন নেতা হওয়ার জন্য, আপনাকে যে নেতা বানাই নাই, এটাও ভালো কাজ করছে। টাকা দিয়ে যদি সবাই নেতা হয়ে যায়, তাহলে রাজপথের লেওরা মানে শ্রমিক জানি ওইটা হবে না। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা এখন আর আওয়ামী লীগের ভাইদের কোনো ভয় নাই। বাকিদের কাছ থেকে আমাদেরকে শিখতে এবার আপনারা যাদেরকে দেখবেন তারা রাজপথের লড়াকু সৈনিক। এবং আমার প্রাণপ্রিয় নেত্রী জনাব শেখ খালেদা জিয়াকে এবার শুনবেন নেতাদের মুখ থেকে ভুল, যাতে ছিড়বে না জনগণের লুঙ্গির নিচের একটি চুল। জয় বাংলা। দুই বন্ধু ছোট থেকে একত্রে বড় হয়েছে, একজন করে ছাত্রলীগ, একজন করে ছাত্র দল। লীগের পতনের পর দলের লোকে এসে বলল, বন্ধু তুই আমার কাছে চলে আয়, আমি তোর দায়িত্ব নিব। এরপর যা হওয়ার তাই হলো। ছাত্র দল বলতে গিয়ে লীগ বলে ফেলেছে। এখানে আসেন। নৌকার প্রার্থী পাখির মন হচ্ছে নরম। বলছিলাম ভাই, স্টেজ ওঠার আগে ফুটি কাটা খাইয়েন না, তাহলে সত্য কথা বেরোয় যাবে। 17 বছরের স্বৈরশাসক খালেদা জিয়ার পতন। 17 বছরের স্বৈরাচার সরকার বলতে নিয়েছিল শেখ হাসিনাকে, তবে ভুলে বলছে খালেদা জিয়া। এটা মাইন্ডে নিয়ে সে ব্যক্তি সফল হবে। রাখছেন বিএনপির একটা কাজ এখানে খেয়াল করেন, জনাব তারেক বাকিরা রহমান সকালবেলা স্বদেশ ভোরবেলা বের হয় কমিটি আর সন্ধ্যাবেলা বাসায় ফেরে। সংগ্রামী এখনকার আহ্বায়ক, মুসলিমদেরকে দেখবেন জাতীয় স্থায়ী দুপুরবেলা উঠে কমিটির সম্মানিত রাত 3টায় সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ কি বুঝেন নাই? আপনাদের সামনে বক্তব্য বাকিরা রাখছেন। একদম এই যে কামটা করছে কি দেখছেন, জীবনে যদি কোনো ভুল হয়ে থাকে এটা হচ্ছে সব থেকে বড়। এমন ভাবে পেঁচায়া নামটা বলছে ভাই, তারেক রহমান স্টেজ থেকে আইসা বলছে ভাষণ দেওয়ার তার মানে জন্য। এর চেয়ে তো লজ্জার কিছু নেই। সাথেই জেগে ওঠে। বক্তব্য রাখার জন্য যাই হোক, ভুলে ভরা আজকের এই ভিডিও। বাংলাদেশে একটিমাত্র ছাত্র সংগঠন রয়েছে আজকে 1400 বছর পর মুসলিম জাতি ইসলাম ভুলে গেছে। তাদেরকে কিভাবে আমাদের সুন্নত দেখবেন, রাজধানী ঢাকায় সেই ব্যবস্থা করেছে একটি ছাত্র সংগঠন। রাকিব ভাই আমার পছন্দের মানুষ, আমি তাকে কিছু বলতে চাই না। আমরা এই ধানের জয় করব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার পথসভার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা। ধরুন মিয়া, এটা বইলো তারপরে না তাসকিয়া অর্জন হবে। বাকি রুটিনটা কি? এই ভোরবেলা বের হয়, সন্ধ্যাবেলা বাসায় ঢুকে। অতএব আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই কিন্তু জিব্বা এমন ভাবে কামড়টা দিছে, জিব্বার অবস্থা কিন্তু 12টা হয়ে গেছে। ভুলিয়ে দিতে পারি আর জিয়াউর রহমান তো অনেক আগে শহীদ হয়েছে, তাকে আর কতবার শহীদ বানাইবে? আল্লাহ রাব্বুল আলামিন পাখিদের কাছ থেকে আমাদেরকে শিখতে বলছেন। এই ওরে নামান নামান, স্টেজটা নামান নামান, মাথাটা গরম করে দিচ্ছে। এটা হইলো ভাই, কি এর মধ্যে কি বললেন? পুরো জনসমাবেশটাই নষ্ট করে দিচ্ছে। বিএনপির হাতে যদি আবার ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না, আবার জেলেও সেই পদে হবে। সহজ কথা। আমি আরো চিন্তা করলাম বিএনপির ভোটটা নির্বাচিত করবো, তবে নুরুল হক নুরুল ভাই কথা শুনে এখন ভোট দিব কারে? এই মুহূর্তে বিএনপি ব্যতীত কোন রাজনৈতিক দল ক্ষমতায় এসে এই দেশকে চালাতে পারবে না। এখন তো আমার কাছে মনে হইতাছে নুরুল হক নুর ভাইয়ের বক্তব্য যেই লাও হেই কত। পাখির মন হচ্ছে নরম। মানে পাখির এই ভরসায় আমরা রাজপথে নাই। যে সারা জীবন বলছে বিএনপির সাথে জোটে আমি যাব না, বিএনপি যদি আসে যে লাও সেই কত থাকবে, এখন তিনি নিজেই বিএনপিতে চলে গেলেন। যে লাও হেই কত, আবার জেলেও সেই পদে হবে। চরমোনাই তো বাড়িতে আসতে দিবে না ভোট চাওয়ার জন্য, জামায়াত ইসলামকে বাড়িতে আসতে দিবে না ভোট চাওয়ার জন্য, তাহলে বাড়িতে আসবেটা কে ভাই? আপনি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বিএনপির স্বার্থে, শুধু হিন্দু না, রাউল আছে, তাকেও আমরা সাপোর্ট দেব। আমার আল্লাহর শত্রু ফেরাউন যে নিজেকে আল্লাহ দাবি করছে, নাউজুবিল্লাহ, তাকেও নাকি তিনি সাপোর্ট দিবে বিএনপির স্বার্থে। রাউল আছে, তাকেও আমরা সাপোর্ট দেব। সব কিছু মাইনা নিলাম, তবে আবার তুমি পাঞ্জাবি পরে এই কথাটা বলছেন, এটা জানি একটু কেমন লাগে। আপনার স্বামী যার পায়ের নিচে আপনার বেশ যদি এই মহিলা দেখতে পাচ্ছি আপনারা জান্নাত পাবেন না। কারণ আপনার স্বামীর কথা শুনলে যদি বেশ আসে, বেশ পাওয়া যায়
এটা যদি হাদিস করে মিথ্যা নয়, তাহলে এই যুব সমাজ যারা আছো তোমরা, আসলেই তো ভাই স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। তাই স্বামী বলছে ধানের শীষে ভোট দিতে, আপনি তো ধানের শীষেই ভোট দিবেন, যদি না দেন জাহান্নামে যেতেও পারেন। নেতা যেহেতু বলছে কথা সত্য। পাখির মতো হতে পারলে পরে মনটা তো নরম হবে, তারপরে না তাসকি অর্জন হবে। পাখির রুটিনটা কি? ভোরবেলা বের হয়, সন্ধ্যাবেলা বাসায় ঢোকে। এটা তো একটা চমৎকার উদ্যোগ ভাই। এখন বাংলাদেশের 20 কোটি মানুষ এই ফ্যামিলি কার্ড পাবে এবং তারাও সুন্দর করে সচল ভাবে চলতে পারে। বাংলাদেশের 50 কোটি লোকেরকে সারাদিন যদি রাসূলের সুন্নাতের উপর আমল করতে পারি, তাসকি অর্জন হবে। আল্লাহ রাব্বুল আলামিন পাখিদের কাছ থেকে আমাদেরকে শিক্ষা বলতে হবে এবং বলছেন যে পাখিদের রাজনীতি বাইরের কর। ওসমান হাদিকে নিয়ে হুজুর স্টেজের মধ্যে কথা বলতে নিছে, সেইখানে এসে বিএনপির লোকের বাধা। আরে দাদা, এখন আর ওই দিন কিন্তু নাই। সন্ধ্যাবেলা বাসায় ফেরে, সময় নাই, খালি পেটে বের হয়, ভরা পেটে যেহেতু টুপি পাঞ্জাবি পরেই কথাটা বলছে, সেহেতু এটা সত্য হবার পারে। এটা আপনারা বিশ্বাস করেন না, কিছুক্ষণের জন্য হইলেও বিশ্বাস করেন না। এখন জান্নাত জাহান্নাম সবকিছুর টিকিট বাংলাদেশেই পাওয়া যাচ্ছে। এই খবর আপনারা আবার লিক করে দিয়েন না। বিশ্বের অন্যান্য মানুষ যদি জানতে পারে বাংলাদেশের মধ্যে জান্নাত জাহান্নামের টিকিট বিক্রি হয়, তাহলে কিন্তু সিরিয়াল ধরবে ভাই, নিজের সম্পত্তি নিজেরাই পাবে। মুক্তিযুদ্ধ হয়েছিল 9 মাস, দেশ স্বাধীন হয়েছিল। তারা যদি মুক্তিযোদ্ধা হিসাবে এখনো থাকতে পারে, তাহলে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল 17 বছর লড়াই সংগ্রাম করে এরা মুক্তিযোদ্ধা না, এরা হচ্ছে এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা। 1971 সালে যারা যুদ্ধ করেছিল তারা যদি মুক্তিযোদ্ধা হয়, তাহলে 17 বছর যে সকল কর্মীরা আন্দোলন লড়াই করেছিল তারাও তো মুক্তিযোদ্ধা। দেখেন কথার মধ্যে কিন্তু একটা যুক্তি আছে। আপনার পিছনে এই প্রদর্শনী নিচে কি ছিল না, তার মানে নামাজের ওয়াক্ত প্রায় চলে যাচ্ছে। দেখেন, আপনারা অনেক দিনের একটা স্বপ্ন, আপনি একটা গাড়ি কিনবেন, কিনে রাস্তার মধ্যে ঘোরাঘুরি করবেন, সেই বাবদ সরকারকে আপনার ট্যাক্স দিতে হবে। সব আইন মেনে যখন গাড়িটা নিয়ে বউ বাচ্চা নিয়ে রাস্তার মধ্যে বেরোচ্ছেন, তখন এসে হঠাৎ করে যদি কেউ ট্যাক্স চায়, চাঁদা চায় রাস্তার মধ্যে, তাহলে কেমন লাগে একবার কোন? যেই দলই আসে সেই দলই চাঁদা খায়। তবে এখন তো কোনো দল নাই, তাহলে চাঁদাটা খায় কে? কেউই 3টা 4টা টাকা ঘুমায় বলে না। চাকরি করে বিয়ে দিয়ে Always online এ পড়ে আছে। টাকাটা দিতে আইছো, তুই বিয়ে দিয়ে লোক এরা যখন সামনে সেইভাবে টাকা চাইবে, ওদের 50 দেশটা লাল করে দিবে। তারপরে না তাসকি অর্জন হবে। ভোরবেলা বের হয়, সন্ধ্যাবেলা বাসায় ঢোকে। দেশে যদি রাস্তায় গাড়ি চালাইতে হলে চান্দা দিতে হয়, তাহলে গাড়ি কেনার পরে বিআরটিতে কেন আমরা গিয়ে ট্যাক্স দিই? ট্যাক্স তো চান্দা রাস্তায় দিতে পারতাম। আর প্রথমে বলতে স্মরণ করতে চাই, বহুদলীয় প্রধান নায়ক কাছ থেকে আমাদেরকে স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি আরো স্মরণ করতে চাই, ভাই মাফ চাই, আপনারা স্মরণ করতে হবে না। আপনি অনেক স্মরণ করে ফেলছেন, আজকের মতো কেমন তো সব এই দেশের নেতৃত্ব সেই শহীদ সকল রাজনৈতিক দলেরাই বাংলায় ভাষণ দিয়েছে। এবার একটু শুনবো ইংরেজিতে ভাষণ। নেতা, আপনার কাছে আমরা মাপ চাই, আপনি আর ইংরেজিতে বললেন না, আপনি বাংলায় বলেন, আমরা বাংলায় শুনতে। আমি একটা কাজ এখানে খেয়াল করেন, পাখিরা সকাল আমি সভাপতি প্রার্থী, আমার বাড়ি ধরমপুর। দেখেন, হাজার হাজার মানুষের মাঝখান থেকে একজন নেতা হয়, আর সেই নেতা ওই হাজার মানুষের চাইতে বেশি অভিজ্ঞতা থাকতে হয়। এরা যদি হয় সমাজের নেতা, তাহলে শীতের দিনে খুঁজে পাবেন না খেতা। একদম ভোরবেলা উঠে যখন ফজরের আযান দিচ্ছে, ঠিক তার এক মুহূর্তে আমাদের ভোট, আগে কিচিরমিচির শুনছেন, তার মানে নামাজের ওয়াক্ত প্রায় চলে যাচ্ছে। তার মানে তার আল্লাহ পাকের হুকুমের সাথেই জেগে উঠে। আমি বুঝছি ভাই, আপনার ভোট আপনি দিবেন, আপনার ভোট আপনি করবেন, যেটা করবেন। আপনার মনে হয় আইডি কার্ড, আমি আপনার কথা শুনে বুঝছি আপনার এই দেশের নাগরিকত্ব কত নাই গা, ওইটাই নাই, যেটা কইতে বলেছি ওইটাই। মানে এদের কথা শুনলে যা জানি তাও বলেছে। দেখেন, এতক্ষণ পর্যন্ত যা শুনেছেন আপনারা মজা পেয়েছেন, তবে এই বিষয়টা একটু আর এই যুব সমাজ যারা আছে, তোমরা কেউই 3টা 4টা টাকা ঘুমায় বলে না। Always online এ পড়ে আছে। পাখির মতো হতে পারলে পরে মনটা তো নরম হবে, তারপরে তাসকি অর্জন হবে। ভোরবেলা বের হয়, একজন এলাকার মুরব্বী সে এসে বলতেছে যে তুমি এরকম বড় একটু অপরাধ করলো, আমি তোমাকে জেল থেকে ছুটাই নিয়ে আসবো যদি তুমি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করো। আর এই কথা শুনে ওই যুব সমাজ কি কাজ করতে পারে আপনি একবার চিন্তা করে দেখেন। সে তো এই সমাজের সব থেকে বড় অন্যায় কাজটি করবে, আর সেই অন্যায় কাজে প্রবাহিত করছে এই ধরনের কিছু নেতা কর্মী, যাদেরকে এই
ভিডিওর মাধ্যমে আপনারা চিহ্নিত করুন। সেই যেই দলেরই কর্মী হয়ে থাকুক না কেন, সেই দল থেকে তাকে বহিষ্কার করে দিতে হবে এবং তাকে শাস্তির আওতায় আনা প্রয়োজন। এইগুলো কোন নেতার কাজ হতে বের পারে হয়ে যায়, এবং সন্ধ্যাবেলা বাসায় ফেরে খালি পেটে বের হয়, ভরা পেটে বাসায় ফেরে। আল্লাহ পাক সবচেয়ে সম্মানিত মওত যেটা যদি কোনো বিএনপির বউ সুন্নতি লেবাস ধারণ করে বোরকা এবং হাতের মধ্যে মুজা পরে রাস্তার মধ্যে বের হয়, তাহলে সেই বিএনপির নেতাকে দল থেকে বহিষ্কার করতে হবে। তিনি এই কথাটাই বুঝাতে চেয়েছেন। এটা কি কখনো একজন মুসলমান মেনে নিবে ভাই? একজন বিএনপির নেতা, সেও তো 5 ওয়াক্ত নামাজ পড়ে। সেই নেতা চায় তার বউকে পর্দা করাতে, পর্দা করানো ফরজ, আর সেই ফরজ কাজে বাধা দিতে বলছে এই ব্যক্তিকে। তাকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন, যে ফরজ কাজে বাধা দিতে বলছে। ভোরবেলা বের হয়